আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার নবী, হে আমার হাবিব, আপনি পৃথিবী ছেড়ে চলে যাবেন আর তারা নাকি পৃথিবীর বুকে সর্বদাই জীবন যাপন করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা। وقال الله تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم وما جعلنا لبشر من قبلك الخلد فإن مت فهم الخالدون. وقال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل. সবার সেরা দয়ার নবী, সবার সেরা দয়ার নবী এলেন এ ধরাতে, এতিম হয়ে জন্ম নিলেন মায়া মিনার কোলে। সবার সেরা দয়ার নবী এলেন এ ধরাতে, এতিম হয়ে জন্ম নিলেন মায়া মিনার কোলে। চাঁদনি রাতে পিতার আদর দেখা হলো না, শিশুকালে মা ছাড়িল স্নেহ পেল না। চাঁদনি রাতে পিতার আদর দেখা হলো না, শিশুকালে মা ছাড়িল স্নেহ পেল না। শৈশবেতে নবী আমার, শৈশবেতে নবী আমার কত আদর পেলেন, দুধ মা হালিমার কোলে নবী কত দোলা খেলেন। শৈশবেতে নবী আমার কত আদর পেলেন, দুধ মা হালিমার কোলে নবী কত দোলা খেলেন। ছোট থেকে আদর করে গালে দিয়ে চুমা, হাত বোলায় দিত মাথায় সোনার ছেলে ঘুমা। ছোট থেকে আদর করে
গালে দিয়ে চুমা হাত বোলায় দিত মাথায় সোনার ছেলে ঘুমা ছোট থেকে নবী আমার ছোট থেকে নবী আমার কবে বড় হবে তারি সেবাই বিশ্ববাসী সবাই সুখে রবি ছোট থেকে নবী আমার কবে বড় হবে তারি সেবাই বিশ্ববাসী সবাই সুখে রবি সে নবীজির ভালোবাসা সে নবীজির ভালোবাসা অন্তরে তেরাই আশা করি রোজ হাসরে পাব গরে হায় আশা করি রোজ হাসরে পাব গরে হায়। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত আজকের সভার সভাপতি মহাশয়, স্টেজে উপস্থিত উলামায়ে দ্বীন, গভীর রজনীতে আমার সামনে বসে থাকা ইসলাম দরদি ইসলাম পিপাসু ভাই বন্ধু ও বাপজানেরা, ও পর্দার আড়ালে পর্দাশীলা পর্দা নসিনা আবেদা জাহেদা মুমিনা মুসলিমা আমার মা ও বোনেরা, যাবতীয় গুণগান যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এই বিশাল দ্বীনি মজলিসে এসে কিছু কুরআন ও হাদিসের আলোচনা শোনার সুযোগ দান করেছেন, যিনি আমাদেরকে পৃথিবীর সমস্ত মাখলুকাতের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ মাখলুক করে আমাদের সৃষ্টি করেছেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার সকলেই শুকরিয়া জানাই, সকলেই অন্তর খুলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর খাতামুন নবীন, নবী কুলের শিরোমণি মা আমিনার লাল মুরুর দুলাল জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। আজকে আমি আপনাদের সম্মুখে এই সংক্ষিপ্ত সময়ে দুইখানা আয়াত এবং তার সাথে একটি হাদিসের টুকরো, একটা হাদিসের অংশ পরিবেশন করেছি। ইনশাআল্লাহ এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আজকে বয়ান হবে। আমি যে আয়াত পরিবেশন করেছি, আজকে যে বিষয়ে আলোচনা হবে, যিনারা হলেন আলেম তিনারা অবশ্যই অবগত যে আজকে কি বিষয়ে আলোচনা হবে। ভাইজান, তাহলে আজকে এমন একটি বিষয়ে আপনাদের সম্মুখে আমি আলোচনা করব, যে বিষয়টির উপরে আপনার জীবনে যদি আপনি আমল করেন, তাহলে অবশ্যই কাল কিয়ামতের মাঠে আপনার নাজাত হবে, আপনি লাভবান হবেন, আপনি কামিয়াব হয়ে যাবেন। ভাইজান আমার ভূমিকাকে লম্বা না করে আমি আমার বিষয়ের দিকে এগিয়ে চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পৃথিবীর বুকে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা বয়স দিয়েছেন,
50 বছর, 40 বছর, 100, 200 বছর জীবন যাপন করবে, আবার যেন সে এই তার জীবনটাকে অতিবাহিত করে, তার জীবনটাকে কাটিয়ে পৃথিবীর মায়া, পৃথিবীর মহব্বত, পৃথিবীর ভালোবাসা সমস্ত কিছু ত্যাগ করে সে ইহকাল থেকে পরকাল গমন করবে। ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কেন্দ্র করে বলছেন, খুব মনোযোগ সহকারে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা জাআলনা লিবাসারিন মিন ক্বাবলিকাল খুলদ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজিকে কেন্দ্র করে বলছেন যে হে আমার নবী, আপনি পৃথিবীতে এসেছেন, আপনার পূর্বে যতগুলো মানুষ পৃথিবীতে এসেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সর্বদাই জীবন দান করি নাই। ভাইজান আমার বাপ জানেরা, আমার মা জননীরা, খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে অনেক নবী পাঠিয়েছেন, অনেক রাসূল পাঠিয়েছেন, অনেক মানুষকে পাঠিয়েছেন। তারা আজকে এক করে পৃথিবীর মায়া, মহব্বত, লোভ, লালসা, ভালোবাসা সমস্ত কিছু ত্যাগ করে সে চলে গিয়েছে। এমন পর্যন্ত যে রাজা বাদশাগুলো নিজেকে আল্লাহ বলে স্বীকার করেছিল যে আমি হলাম আল্লাহ, তোমরা আমাকে আল্লাহ বলে স্বীকার করে নাও, তোমরা আমার ইবাদত করো, আমি হলাম তোমাদের সবচেয়ে বড় রব। এমন ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন, এমন ব্যক্তিও পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। ভাইজান আমার মা জননীরা, হযরতে মুসার জামানাতে যেন কি করেছিলেন, একজন যেন জালেম অত্যাচার বাদশা ছিল, তার নাম হলো ফিরাউন। এই ফিরাউন মুসার প্রতি এমন যেন অন্যায় অত্যাচার করত, জুলম করত। শেষের সময়তে হযরতে মুসা আলাইহিস সালাতু সালাম সমুদ্রে পাড়ি দিলেন, সমুদ্র দিয়ে চলে যাচ্ছেন। যখন সমুদ্রের কাছে এসেছেন, এমন সময়তে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, মুসা আলাইহিস সালাম সমুদ্রে দেখছেন যে সামনে সমুদ্র এবং পিছনে যেন ফিরাউন এবং তার লস্কর। যদি আমরা এখানে থেকে যাই তাহলে আমাদেরকে পিছন থেকে যেন মেরে শেষ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বলছেন, হে মুসা, তুমি তোমার যে হাতে লাঠি রয়েছে এই লাঠিখানাকে তুমি সমুদ্রে মারো। মারার সঙ্গে সঙ্গে সমুদ্র দিয়ে যেন পথ তৈয়ার হয়ে গেল। আল্লাহর আদেশে পানি যেন সরে গেল। হযরতে মুসা এবং তার যেন দলবলকে নিয়ে এবারে পাড়ি দিলেন। হযরতে মুসা যেমন সামনে চলে এসেছেন, পার হয়ে আসছেন, এমন সময়তে পিছন থেকে ফিরাউন এবং তার লস্কর, তার দল, সমস্ত লোকেরা চলে আসছে। এবারে সামনে এসে দেখছে যে মুসা যেন সমুদ্র দিয়ে পার হয়ে চলে যাচ্ছে। রাস্তা তৈয়ার হয়েছে, পথ তৈয়ার হয়ে আছে। এ দেখে সেই
ফিরাউন এবং তার লস্কর, অনেক লম্বা ইতিহাস। ওই ফিরাউন এবং তার লস্কর ওই সমুদ্রে যেন পাড়ি দিতে লাগলো। যেমন মধ্যে সমুদ্রে এসেছে, আল্লাহর আদেশে পানি যেন মিলে গেল, আর ওই সময়তে সে ফিরাউন এবং তার দলবল তার লস্কর ওই পানিতে ওই সমুদ্রেতে ডুবে খতম হয়ে গেল, শেষ হয়ে গেল। যখন সে মুসার যেন পার হয়েছে এবং ফিরাউন মধ্য সমুদ্রে এসেছে, পানি যেন এক হয়ে গিয়েছে, পানি মিলে গিয়েছে। এমন সময়তে ওই ফিরাউন বলছে, আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন, আমি কি করেছি? মুসা এবং ফিরাউন, মুসা এবং হারুনের রবের প্রতি ঈমান নিয়ে আসলাম। শেষ মুহূর্তে তার ঈমান নিয়ে আসা কোনো কাজে আসবে না, এই জন্য শেষ সমুদ্রে হালাক হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, বরবাদ হয়ে গেল। ভাইজান আমার মা জননীরা, আমার বোনেরা, খুব ভালো করে শুনুন। এই ফিরাউন যে নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, এই ফিরাউন যে আল্লাহ বলে স্বীকার করেছিল, আজ পর্যন্ত তার যেন বডি মিশরের আজায়েব খানাতে, মিশরের জাদুঘরের মধ্যে রয়েছে। এই ফিরাউনের যেন বডিকে মাটিতে খাবে না, কোন কীট পতঙ্গে পশু পাখিতে কিছুতে খাবে না। এই ফিরাউনের লাশ এখন পর্যন্ত মজুদ রয়েছে। ভাইজান আমার, এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত যেন অন্যায় অত্যাচারী রাজা বাদশাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হত্যা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেছেন, তাদেরকে শেষ করেছেন। ভাইজান আমার, এবারে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন যে, হে আমার নবী, আপনার পূর্বে যতগুলো মানুষ এসেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সর্বদাই জীবন দান করি নাই। একজন মানুষের যখন সময় হয়ে যায়, যেমন ধরুন একটা লোকের সময় আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন 40 বছর জীবন যাপন করবে, 10 বছর, 15 বছর, 20 বছর সে জীবন যাপন করবে। এই ব্যক্তি যদি তার কাছে যখন মরণ এসে হাজির হয়ে যাবে, উপস্থিত হয়ে যাবে, এমন সময়তে তাকে কেউ বাঁচাতে পারবে না। लास्ट टाइम में खाना का रेट घटाकर 50 रुपए प्लेट किया गया है। जिस किसी को खाना है, खा पी के होटल वाले भी पिंडाल में आ जाइए, रोड वाले भी आ जाइए, दुकान वाले भी आ जाइए। मौलाना अब्दुल गफ्फार सलफी साहब मदरसा से निकल चुके हैं, बहुत ही जल्द स्टेज में पहुंचने वाले हैं। জি ভাইজান, আমি যেটা বলছিলাম, যখন মানুষের মরণ ঘনিয়ে আসে, তার সময় হয়ে যায়, যখন তার সময় হয়ে যায়, পৃথিবীর যদি সমস্ত রাজা বাদশা একত্রিত হয়ে তাকে বাঁচাতে চায়, বাঁচাতে পারবে না। সারা পৃথিবীর ডাক্তার যদি একত্র হয়ে তাদেরকে বাঁচাতে চায়, তারাও বাঁচাতে পারবে না। এমন কি যে মা আপনাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, গর্ভে ধারণ করেছে, এই মাও আপনাকে বাঁচাতে পারবে না। মায়ের এত মায়া, মায়ের এত ভালোবাসা, মায়ের এত যেন সেবা যত্ন, এই মা থেকে পৃথিবীতে কোন জিনিসের সেবা যত্ন বেশি হতে পারে না। মা এমন একটা জিনিস, এই মার কাছে
মা এমন ভালোবাসা দিতে পারে মায়ের মতো কেউ হতে পারে না। মাগো কেন জীবন ভাষ এই ডরে মায়াতে ভুলিয়ারে, মাগো কেন জীবন ভাষ এই ডরে মায়াতে ভুলিয়ারে। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তোর ছায়াতে বসলে মাগো পাই খুঁজে আসানি রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তোর ছায়াতে বসলে মাগো পাই খুঁজে আসানি রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। এপারেও শান্তি মাগো ওপারে ও মুক্তি, এপারেও শান্তি মাগো ওপারে ও মুক্তি, ও মা মুক্তি। সকল ব্যথা ভুলাই রে মা তোর মুখে রই না বাণী রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। সকল ব্যথা ভোলাই রে তোর, সকল ব্যথা ভোলাই রে তোর মুখে রই না বাণী রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই গেলে মা আমিও যাব, তুই গেলে মা আমিও যাব, ও মা একা কেমনে রইব, তুই গেলে মা আমিও যাব, ও মা একা কেমনে রইব, ও মা একা কেমনে রইব। এই কথাটি ভাবতে গেলে মাগো, এই কথাটি ভাবতে গেলে চোখে আসে পানি রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। ভাইজান, আমি যে আয়াতখানা পড়েছিলাম বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে নবী, আপনি পৃথিবী ছেড়ে চলে যাবেন আর তারা নাকি পৃথিবীর বুকে সর্বদাই থাকবে, তারা জীবন যাপন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফাইন মিত্তা ফাহুমুল খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার নবী, হে আমার হাবিব, আপনি পৃথিবী ছেড়ে চলে যাবেন আর তারা নাকি পৃথিবীর বুকে সর্বদাই জীবন যাপন করবে।